আলামিনের তাকদীরের উপর কি সেটাকে সমর্পণ করে দেওয়া। সর্বশেষ আল্লাহ তাআলা যাদেরকে এখনো ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, ওই ধরনের বিপদ আপদ থেকে মুক্ত রেখেছেন, দুর্যোগপূর্ণ অবস্থায় যারা রয়েছে, বন্যায় কবলিত যারা রয়েছে, বিপদগ্রস্ত যারা আছে, তাদের পাশে দাঁড়ানো, সামর্থ্য অনুযায়ী তাদেরকে সাহায্য সহযোগিতা করা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই মুমিন আরেক মুমিনের বিপদ দূর করবেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তার বিপদ দূর করবেন। সুবহানাল্লাহ। এমনিভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই মুমিন তার আরেক মুসলমান ভাই প্রয়োজন পূরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন যেই মুমিন তার আরেক মুসলমান ভাইয়ের দোষ গোপন রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তার দোষকে গোপন রাখবেন। সুবহানাল্লাহ। অন্য হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুমিন যদি আরেক মুসলমানের আরেক মুমিনের সাহায্য করে, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু পর্যন্ত তাকে সাহায্য করেই যাবেন। সুবহানাল্লাহ। এমনি ভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। তোমরা জমিনবাসীর প্রতি দয়া করো, জমিনবাসীকে সাহায্য সহযোগিতা করো, তাহলে আসমানবাসী অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপর দয়া করবেন। এমনি ভাবে যারা নাকি মানুষের উপর মানুষকে সাহায্য সহযোগিতা করে, অসহায়ের পাশে দাঁড়ান, অভাবগ্রস্তদেরকে সাহায্য সহযোগিতা করেন, আত্মীয় স্বজনের খেয়াল রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সম্মান দান করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বপ্রথম যখন ওহী নাজিল হলো, যেদিন ওহী নাজিল হলো, এই ওহী নাজিল হওয়ার পরে উনি ঘরে গেলেন। ঘরে গিয়ে এমন অবস্থা, একবারে জ্বরাক্রান্ত হয়ে খুবই কঠিন অবস্থা। হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে সান্ত্বনা দিলেন, ও আল্লাহর হাবিব, আপনার কিছুই হবে না, আপনার কোনো বিপদ নাই, আল্লাহ তাআলা আপনাকে সম্মানী করবে না, আপনি তো মানুষকে সাহায্য করেন, আপনি তো মাথায় হাত তোলেন, আপনি তো অসহায়ের পাশে দাঁড়ান, আপনি তো আত্মীয় স্বজনের হক আদায় করেন, আপনার কোনো সমস্যা নাই, আপনাকে কখনো অসম্মান করা হবে? আমরাও যদি এরকম ভাবে মানুষের পাশে দাঁড়াই, অসহায়ের পাশে দাঁড়াই, বিপদগ্রস্তদের পাশে দাঁড়াই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাহায্য সহযোগিতা করবে। কঠিন কিয়ামতের দিনও আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিভিন্ন রকমের বিপদ আপদ, কঠিন মুসিবত থেকে আল্লাহ রাব্বুল আলামিন উদ্ধার করবেন। তাই প্রিয় হাজিরিন, দেশের প্রায় প্রতি অঞ্চল থেকে যে যতটুকু পারে সামর্থ্য সবাই সাহায্য সহযোগিতা করার চেষ্টা করছে। আলহামদুলিল্লাহ, আমাদের এই আশুলিয়া কিভাবে একটু সহমর্মী হতে পারে, এই জন্য সব মসজিদে আজকে এই বিষয়ে আলোচনা হচ্ছে এবং যে যার মতো করে যতটুকু পারে সহযোগিতা বলা হচ্ছে। এই জন্য আমরা যে যেরকম পারি, কোনো বাধ্যবাধকতা নেই, 10 টাকা হোক, 20 টাকা হোক, 50 টাকা হোক, 100 টাকা হোক, 200 টাকা হোক, 1000 টাকা হোক, 2000 টাকা হোক, আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়াই। আজকে যদি আমি নিজেকে খেয়াল করি, ওই জায়গায় আপনি খেয়াল করেন 2 তলা বিল্ডিং পর্যন্ত ডুবে গেছে, কি পরিমাণ যে ক্ষয়ক্ষতি হচ্ছে, মানুষ যে কি পরিমাণ কষ্টের মধ্যে আছে, এটা ভাষাই বলা যাবে না। যারা বিপদগ্রস্ত আছে, যারা বিপদে পড়ে, সেই জানে বিপদ কঠিন, কত কঠিন থেকে কঠিন। একটু বলি, আপনার ঘরে যদি একটু পানিও পড়ে থাকে, দেখবেন আপনার জন্য হাঁটা চলা করা কত কঠিন হয়ে যায়, অথচ তাদের আজকে কি অবস্থা। এই জন্য আমরা আমাদের জায়গা থেকে আমাদের সামর্থ্য অনুযায়ী যে যেরকম পারি সাহায্য করার চেষ্টা করি। ইনশাআল্লাহ দ্বিতীয় তলায় যারা আছি, নিচতলায় যারা আছি, আমরা যে যেরকম পারি এখনই আমরা হাতে হাতে যে যা বাড়িতে দিই। আর এছাড়াও আমরা যারা আল্লাহ তাআলা আমাদের যাদেরকে সামর্থ্য দিয়েছেন, অর্থ সম্পদ দিয়েছেন, আমরা ইনশাআল্লাহ ব্যক্তিগতভাবে আরো আলাদাভাবে দিতে পারি।